আনন্দমঠে বঙ্কিমের লাইনগুলো পড়লে কি রকম এক মহিমাময় অনুভব হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পর পর তিনটি প্রতিমা। এমন কি হতে পারে কোনোদিন? সেই কৈশোর থেকে খুঁজে চলেছে চিত্রপটের ইঙ্গিত। ত্রিকাল সংযুক্ত করার অঙ্ক পেলাম কই? যিনি শিবের দুর্গা, যিনি কৃষ্ণের কাত্যায়নী, যিনি মেনকার গৌরী, অন্ধের মতো খুঁজে বেরিয়েছে হিমালয় থেকে হরিণ ঘাটা। সকলের মা হওয়ার জন্য গান্ধারীর মতো গর্ব হওয়ার দরকার আছে কি? পুরাণে ডিম্ব প্রসবের অনেক গল্প আছে। কখনো দিতির গল্প, কখনো অদিতির গল্প, কখনো অজনী সম্ভূতার গল্প। যাদের মা আছে কিংবা মা নেই, তারা সকলেই মা খুঁজে ফেরে ব্যাকুল চরাচরে। তিনি কি শুধু নহবতের ঘরে থাকতেন, যেখান থেকে বাড়িয়ে দিতেন শ্রদ্ধার হাত ভবতারিণীর দিকে, আর স্নেহময়ী হাত আপন ভোলা মানুষটির দিকে? এক নারী তো হতে পারে কন্যা, জায়া, জননী। সেই মা আবার কাশীপুর উদ্যান বাটিতে হাত দুটি বাড়িয়েছেন দোতলায় অসুস্থ মানুষটির সেবায়, আরেকটি হাত নিচের তলায় ঘর ছাড়া আপন ভোলা বিশ্ব নাগরিক সন্ন্যাসীর দিকে। প্রত্যেকের জন্য আলাদা করে খেয়াল, প্রত্যেকের জন্য আলাদা করে গেরস্থালির পরিপাট্টি। এ তো বড় কম কথা নয়। সবার মা হতে গেলে স্তন্যদায়িনীকে সমুদ্র হতে হয়। তিনি সমুদ্রই তো, দেশবোধে ভারত মহাসাগর, স্নেহে অতুলান্তিক, বিতরাগ প্রশান্তিতে প্রশান্ত মহাসাগর। অনায়াসে সে বামুনের বিধবা, বিদেশি বিধর্মী অপরিজ্ঞাত যুবতীকে আপন করে নিলেন মাত্র তিনটি শব্দে, তুই আমার মেয়ে। একবিংশ শতাব্দীর মধ্যভাগে 130 কোটির কতজন পারবেন ভালোবাসার বেড়া গড়ে সংস্কারের বেড়া ভাঙতে? তিনি পেরেছেন, কারণ মা যাহা হইবেন। জন্ম দিয়েও অনেকে মা হন না। আজকাল মা হতে গিয়ে ভাড়া গর্ভ মা হওয়া যায়। তবুও তো পরশুরাম কুঠারাঘাতে ছিন্ন করেন রেণুকার কণ্ঠনালী। বাস্তুচ্যুত গৃহহীন কত মা আদালতে দাঁড়িয়ে সন্তানের কাছে ঘর প্রার্থনা করে। 10 মাস 10 দিন যে নিশ্চিন্ত ঘর পেয়েছিল শিশু, সেই ঘরের ভাড়া দিতেও সন্তান নারাজ। এতগুলো সন্তানকে নিয়ে তার সংসার, খুদ কুড়োর পরমান্ন তুলে তিনি আজ উপবাসী। রাত থাকতে শয্যা ছেড়ে উঠে রান্না বান্না সেরে তিনি খুঁটে খুঁটে উঠোনের খোলাম কুচি তুলছেন। ছেলে নরেন আসবে জয়রামবাটিতে মায়ের কাছে। আহারে, বিশ্ব পরিব্রাজক, তাহার সন্তানের রাতুল চরণ দুটি যেন খোলাম কুচির আঘাতে ক্ষত বিক্ষত না হয়।